হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন, এ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। দেখো, এখন পর্যন্ত রিয়াকশন সিরিজে টোটাল আমরা ৭৩টা রিয়াকশন আলোচনা করেছিলাম। এই রিয়াকশনসগুলোর বেশিরভাগই ছিল অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের। এবারে আজকে যে রিয়াকশনসগুলো আলোচনা করব সেগুলো মূলত হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড চ্যাপ্টারের। দেখো, আমি রিয়াকশনসগুলো লিখে নিয়েছি বা কোশ্চেন্সগুলো লিখে নিয়েছি। এই কোশ্চেন্সগুলো হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো সলভ করলে পরীক্ষায় তোমাদের অনেক হেল্প হবে। দেখো, অর্গ্যানিক কেমিস্ট্রি পুরোটাই কিন্তু রিয়াকশনসে ভর্তি। তার মানে প্রত্যেকটা রিয়াকশন যদি না করা থাকে তাহলে পরীক্ষায় কোন রিয়াকশন চলে আসবে বা কোন রিয়াকশন আসবে না এটা কিন্তু বলা খুব মুশকিল। আমি যে প্রশ্নগুলো নিয়েছি সেগুলো বেশিরভাগই কিন্তু নিয়েছি এবিটিএ এবং ডাব্লিউবিটিএ ফলো করে। তোমরা দেখতে পাবে আমি এবিটিএ থেকে সেই সমস্ত কোশ্চেন্সগুলো নিয়েছি যেগুলো পরীক্ষাতে আসতে পারে বা যেগুলো কিন্তু মোস্ট প্রবাবল প্রশ্ন এবং সবচাইতে যেগুলো ভালো প্রশ্ন, আমি সেই প্রশ্নগুলোকেই কিন্তু নিয়েছি। এই প্রশ্নগুলোকে যদি তোমরা সলভ করো তাহলে পরীক্ষায় তোমরা অনেক উপকৃত হবে, এটা আমি লিখে দিচ্ছি। ফার্স্ট থেকেই যে রিয়াকশনসগুলো লিখেছি প্রত্যেকটা রিয়াকশনকে কিন্তু তোমরা ভালো করে ফলো করো। আমি প্রত্যেকটা রিয়াকশনের শর্টকাট বলে দেবো, প্রোডাক্ট বলে দেবো। তোমরা কিন্তু অ্যান্সারগুলো দেখো এবং ভালো করে ভিডিওটা কিন্তু কমপ্লিট করো। এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু পরীক্ষায় অনেক উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। দেখো, ৭৪ নম্বর রিয়াকশনে কি লিখেছি, এই রিয়াকশনটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি স্টার মেরে রাখছি, হাইলি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কি দিয়েছে, প্রশম মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণে কি উৎপন্ন হয়, এক্ষেত্রে বিজারক দ্রব্য হিসাবে কি ব্যবহার করা হয়। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নাইট্রোবেনজিনের বিজারণকে আমরা প্রশম মাধ্যমে করতে পারি, আম্লিক মাধ্যমে করতে পারি, আবার ক্ষারীয় মাধ্যমেও করতে পারি। এখানে দেখো আমি দিয়েছি কেবলমাত্র প্রশম মাধ্যমে। তার মানে এই নয় যে আম্লিক মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণ বা ক্ষারীয় মাধ্যমে বিজারণটা আমি দেখব না। এবিটিএ বা ডাব্লিউবিটিএ সলভ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে টপিকগুলোকে খাতায় লিখে নাও, সেই টপিক ওয়াইজ রিয়াকশনসগুলো কমপ্লিট করো। এখানে যে কেবলমাত্র প্রশম মাধ্যমে প্রশ্নটা দেওয়া আছে বলে কেবলমাত্র প্রশম মাধ্যমটাই করব, ক্ষারীয় বা অ্যাসিডিক মাধ্যমটা করব না, সেটা কিন্তু ঠিক নয় বা সেটা কিন্তু এবিটিএ সলভ করার প্রপার উপায় নয়। তাহলে এবিটিএ সলভ করতে হলে আমাকে টপিক ওয়াইজ কিন্তু রিয়াকশনসগুলো কমপ্লিট করতে হবে। যেমন দেখবে আগে আমি কি বলেছিলাম যে বায়ার ভিলিগার অক্সিডেশন, তাহলে এই টপিকের যতগুলো রিয়াকশনস বইয়ে থাকবে সমস্ত রিয়াকশনসগুলো কিন্তু একবার চোখ বুলিয়ে নিব। একটা কোশ্চেন যদি ঠিকঠাক করতে পারি বাকি কোশ্চেনগুলো কিন্তু সেম প্যাটার্নেই করতে পারবো। তো এটাই হচ্ছে এবিটিএ বা ডাব্লিউবিটিএ সলভ করার সঠিক উপায়। তো চলো আমরা প্রথম কোশ্চেনটা সলভ করি। দেখো, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু করে রাখবে। কি বলা আছে, প্রশম মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণ। তাহলে ফার্স্টে নাইট্রোবেনজিন লিখে নিচ্ছি। দেখো, এইটা হচ্ছে আমার নাইট্রোবেনজিন, এইটাকে বলা হয় নাইট্রোবেনজিন। তোমরা প্রত্যেকেই জানো যে প্রশম মাধ্যমে যদি নাইট্রোবেনজিনের বিজারণ করা হয় সেক্ষেত্রে তৈরি হয়, দেখো এই কম্পাউন্ডটা। দেখো, এই হচ্ছে আমার ফিনাইল রিং আর NO2-র জায়গায় চলে এলো NH OH। তাহলে এর নামটা কি করে মনে রাখবো? এটা তো নাইট্রোবেনজিন, প্রত্যেকেই জানে যে বেনজিন রিংয়ে একটা নাইট্রোজেন গ্রুপ যুক্ত থাকে, NO2 গ্রুপ যুক্ত থাকলে তার নাম নাইট্রোবেনজিন। বাট এর নাম কি করে মনে রাখবো? দেখো, এই গ্রুপটাকে বলা হয় ফিনাইল গ্রুপ, এই OH কে বলা হয় হাইড্রক্সিল গ্রুপ, আর NH মানে হচ্ছে অ্যামিন গ্রুপ। তাহলে এর নাম হবে সিম্পল ফিনাইল, কি লিখলাম দেখো, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। এটা হচ্ছে ফিনাইল গ্রুপ, এটা হাইড্রক্সিল গ্রুপ, আর এটা হচ্ছে অ্যামিন গ্রুপ। তাহলে নাম কি হলো, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। দেখো ৭৫ নম্বরে কি লিখেছি, রূপান্তর করো অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন এক ধাপে কিন্তু করতে হবে। তাহলে অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন এক ধাপে কি করে করব সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে। দেখো, এইটা হচ্ছে আমার অ্যানিলিন, এই বেনজিন রিং, বেনজিন রিংয়ের একটা যদি NH2 গ্রুপ যুক্ত থাকে, একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা NH2 নিয়ে চলে এলাম, তো একে বলা হয় অ্যানিলিন। সেখান থেকে দেখো তৈরি করব আমি নাইট্রোবেনজিন। তার মানে NO2-র জায়গায় NH2-র জায়গায় কি চলে আসবে, NO2 গ্রুপ। এটা আমাকে এক ধাপে করতে হবে। তাহলে এই প্রসেসটাকে বলা হয় জারণ, তাই অক্সিডেশন চিহ্ন দিলাম। আর রিয়েজেন্টটা হচ্ছে এক্ষেত্রে মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট, CF3CO3H। এর নাম হচ্ছে
ট্রাইফ্লুরোপার অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যানিলিনের সঙ্গে ট্রাইফ্লুরোপার অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোবেনজিন তৈরি হয়। এই রিয়াকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে করে রাখবে। দেখবে অ্যানিলিনের জারণে তিনটে রিয়াকশন দেওয়া আছে, একটা ট্রাইফ্লুরোপার অ্যাসিটিক অ্যাসিড দিয়ে, সেক্ষেত্রে নাইট্রোবেনজিন তৈরি হয়। একটা দেওয়া আছে H2SO5 মানে ক্যারোস অ্যাসিড বা পার মোনোসালফিউরিক অ্যাসিড দিয়ে, সেক্ষেত্রে নাইট্রোসোবেনজিন তৈরি হয়, মানে বেনজিন রিং এর মাথায় কি থাকবে, একটা NO গ্রুপ। এছাড়াও কি করা হয়, ক্রোমিক অ্যাসিড বা সোডিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে অ্যানিলিনের অক্সিডেশন করা হয়, সেক্ষেত্রে তৈরি হয় প্যারাবিনজোকুইনোল। এই তিনটে রিয়াকশনই কিন্তু বই থেকে ভালো করে করে রাখবে। আর এই রিয়াকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন কি করে এক ধাপে তৈরি করব, সেক্ষেত্রে রিয়েজেন্টটা হচ্ছে ট্রাইফ্লুরোপার অ্যাসিটিক অ্যাসিড, খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। দেখো 76 নম্বরে এই কম্পাউন্ডটাকে কি বলা হয়, দেখো মেটা ডাইনাইট্রোবেনজিন, এর নাম হচ্ছে মেটা ডাইনাইট্রোবেনজিন। এখানে দেখো ইউজ করা হয়েছে NH4HS। এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রসেসটা হচ্ছে আমার রিডাকশন বা বিজারণ, কিন্তু এই বিজারণটা কিন্তু কমপ্লিট রিডাকশন নয়, এটা হচ্ছে পার্শিয়াল রিডাকশন বা বলতে পারি আংশিক বিজারণ। তাহলে NO2 গ্রুপের বিজারণে কি তৈরি হয়, NH2 তৈরি হয়, কিন্তু বলে রাখলাম এটা হচ্ছে আংশিক বিজারণ, তার মানে একটা Na2 গ্রুপ NH2 গ্রুপে কনভার্ট হবে। কি বললাম, যে একটা NO2 গ্রুপ NH2 গ্রুপে কনভার্ট হলো, আর একটা NO2 গ্রুপ অ্যাজ ইট ইজ থেকে গেল। এই রিয়াকশনটাকে বলা হয় মেটা ডাইনাইট্রোবেনজিনের আংশিক বিজারণ। রিয়েজেন্টটা খুব ইম্পর্টেন্ট, NH4HS। এর নাম কি, এর নাম হচ্ছে মেটা নাইট্রোঅ্যানিলিন, মেটা নাইট্রোঅ্যানিলিন। তাহলে এই রিয়াকশনটাও তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। এখানে অন্যান্য রিয়েজেন্টও ইউজ করতে পারি, যেমন ধরো এখানে আমি Na2S এটা ইউজ করতে পারি, অথবা এখানে ইউজ করতে পারি NH4S। এই রিয়েজেন্টগুলো ইউজ করে যদি আমি কন্ট্রোলড রিডাকশন করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মেটানাইট্রোঅ্যানিলিন তৈরি হয়, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। বাট এই রিয়াকশনটা যেটা NH4HS ইউজ করেছে, সেক্ষেত্রে তৈরি হচ্ছে মেটানাইট্রোঅ্যানিলিন। এই রিয়াকশনটা পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় মেটা ডাইনাইট্রোবেনজিনের পার্শিয়াল রিডাকশন বা আংশিক বিজারণ। দেখো 77 নম্বরে কি লিখেছি, বেনজিন ডায়াজোনিয়াম লবণের সঙ্গে বিটা ন্যাপথলের বিক্রিয়া। এটাতেও আমি স্টার মারলাম, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াগুলোকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম লবণের কাপলিং বিক্রিয়া। তাহলে কাপলিং বিক্রিয়ার সমস্ত রিয়াকশনসগুলো কিন্তু বই থেকে ভালো করে করে রাখবে। দেখো বেনজিন ডায়াজোনিয়াম লবণ হচ্ছে এইটা হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়াম লবণ N2+Cl-। এর সঙ্গে কার বিক্রিয়া, বিটা ন্যাপথলের বিক্রিয়া। ন্যাপথলের স্ট্রাকচার জানার আগে আমাকে ন্যাপথালিনের স্ট্রাকচার জানতে হবে। দেখো এটা হচ্ছে ন্যাপথালিনের স্ট্রাকচার, এটা হচ্ছে আমার ন্যাপথালিন। ন্যাপথালিনের এই পজিশনটাকে বলা হয় আলফা পজিশন বা 1 নম্বর পজিশন, আর এই পজিশনটাকে বলা হয় বিটা পজিশন বা 2 নম্বর পজিশন। তাহলে বিটাতে কি আছে, ন্যাপথল, মানে বিটাতে আছে OH। তাহলে এইটা হচ্ছে আমার ন্যাপথলের স্ট্রাকচার। বাট এক্ষেত্রে কি করা হয়, বিটা ন্যাপথলের ক্ষারীয় দ্রবণ নেওয়া হয়, তার মানে এখানে OH থাকবে না, এখানে কি থাকবে O- Na+। তাহলে এইটা হচ্ছে আমার বিটা ন্যাপথল, বিটা ন্যাপথলের সোডিয়াম লবণ। সোডিয়াম কেন এলো, কারণ এটা হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণ, মানে আমি NaOH ইউজ করেছি। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। এক্ষেত্রে মাধ্যম হিসেবে কি নেওয়া হয়, NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড মানে ক্ষারীয় মাধ্যম। সেক্ষেত্রে কি হয়, HCl বেরিয়ে যায়, আর পিএইচটা মেনটেন করা হয় মোটামুটি 9 থেকে 10, মানে বুঝতেই পারছো ক্ষারীয় মাধ্যম 7-এর বেশি, তাহলে ক্ষারীয় মাধ্যমে রিয়াকশনটা কিন্তু করা হচ্ছে। সেক্ষেত্রে প্রোডাক্ট কি আসে ভালো করে দেখে নাও। বিটা ন্যাপথলের সোডিয়াম লবণটা যেরকম ছিল সেরকম অ্যাজ ইট ইজ রেখে দেবো, যেরকম ছিল আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এখানে ছিল O- Na+। এই আলফা পজিশন বা 1 নম্বর পজিশনে কে আসবে, N ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড বেনজিন রিং। এইটা হচ্ছে আমার প্রোডাক্ট। এই রিয়াকশনটাকে বলা হয় কাপলিং বিক্রিয়া।
তাহলে বইয়ে যতগুলো কাপলিং বিক্রিয়া আছে সবগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। এর নাম কি হবে? এর নাম হবে 1 ফিনাইল অ্যাজো 1 ফিনাইল অ্যাজো 2 ন্যাপথল। এটা খুব ইম্পর্টেন্ট নাম, তাই নামটাও কিন্তু দেখে রাখবে। এটা কি হয়? এটা লাল বর্ণের হয়, বা একে বলা হয় অ্যাজো ডাই বা অ্যাজো রঞ্জক, যাই বলি না কেন। এর নাম হচ্ছে 1 ফিনাইল 2 ন্যাপথল। এটাও কিন্তু সোডিয়াম লবণ হিসাবে আছে। তাহলে এই রিয়াকশনটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু পড়ে রাখবে। দেখো 78 নম্বরে কি লিখেছি? অ্যানিলিনের সঙ্গে কার্বন ডাইসালফাইডের বিক্রিয়া। তাহলে কার্বন ডাইসালফাইড কি জানতে হবে আমাকে। দেখো কার্বন ডাইসালফাইড হচ্ছে এইটা CS2, এর সঙ্গে কার বিক্রিয়া বলেছে? দেখো সিম্পল দিয়েছে অ্যানিলিনের বিক্রিয়া। এখানে 2 অণু অ্যানিলিন কিন্তু ইউজ করা হয়। দেখো এইটা হচ্ছে আমার অ্যানিলিন, NH2 থাকবে অর্থাৎ। আর এখানে ইউজ করা হয় কস্টিক পটাশ বা পটাশিয়াম হাইড্রক্সাইড 2KOH, আর দ্রবণটা রাখা হয় ইথানলের। ইথানলীয় দ্রবণে কিন্তু রিয়াকশনটা করা হয়, ইথানল দিয়ে হিট করা হয়। তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট কি আসবে? সেক্ষেত্রে মনে রাখবে যে এই পার্টটাকে অ্যাজ ইট ইজ রাখবো, মানে S ডাবল বন্ড কার্বন, আর কার্বনের সঙ্গে দুটো NHC6H5 টুয়াইসকে লাগিয়ে দেবো। এইটা হবে আমার প্রোডাক্ট। প্লাস কি হবে? পটাশিয়াম সালফাইড মানে K2S তৈরি হয়, প্লাস তৈরি হবে 2 অণু জল। এর নামটা খুব ইম্পর্টেন্ট, এর নামটা হচ্ছে N, N' ডাইফিনাইল। কারণ ধর দুটো PH রিং আছে, ডাইফিনাইল C6H5 ডাইফিনাইল থায়োইউরিয়া, হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন। তাহলে যদি কি করা হয় যে অ্যানিলিন কস্টিক পটাশ চূর্ণ আর কার্বন ডাইসালফাইডের ইথানলীয় দ্রবণকে তাপ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি তৈরি হয়? N, N' ডাইফিনাইল থায়োইউরিয়া প্লাস পটাশিয়াম সালফাইড প্লাস জল তৈরি হয়। এই রিয়াকশনটাও কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে, হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন। দেখো 79 নম্বরে কি লিখেছি? এটা খুব ইম্পর্টেন্ট, আমি স্টার মেরে রাখলাম, যে নাইট্রোবেনজিন থেকে আমাকে প্যারাসিটামল তৈরি করতে হবে। তাহলে কিভাবে করব? দেখো এটা খুব ইম্পর্টেন্ট। দেখো নাইট্রোবেনজিন হচ্ছে এইটা, বেনজিন রিংয়ে একটা কি থাকবে? NO2 গ্রুপ। NO2 গ্রুপ থেকে ফার্স্টে তৈরি করা হয় দেখো NHOH। এর নাম আগেই করলাম, দেখো ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। এক্ষেত্রে কি রিয়েজেন্ট ইউজ করা হয়? এখানে রিয়েজেন্টটা লেখা হয়নি, এখানে রিয়েজেন্টটা নেওয়া হয় জিঙ্ক ডাস্ট মানে জিঙ্ক চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, আর কি নেওয়া হয় 50% ইথানল, এবং হিট করা হয়। তাহলে সেক্ষেত্রে তৈরি হয় ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। এই রিয়েজেন্টটাকে অ্যাজ ইট ইজ এখানে লিখে দেবে। তাহলে ফার্স্টে কি করলাম? নাইট্রোবেনজিন থেকে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি করলাম। সেম এখানেও তাই, ওই জিঙ্ক ডাস্ট ইউজ করব, তারপরে NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, 50% ইথানল আমি ETOH লিখে দিলাম, আর হিট দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রেও তৈরি হবে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। এরপর কি করা হয়? এখানে ইউজ করা হয় লঘু HCl। লঘু HCl দিলে এখানে কি হয়? একটা পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া হয়, তার ফলে তৈরি হয় দেখো এই প্রোডাক্টটা। এখানে থাকে NH2 আর এখানে চলে আসে OH। এর নাম হচ্ছে প্যারা অ্যামিনোফেনল। এবার এখানে ইউজ করা হয় অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে CH3CO টুয়াইস O। এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তাহলে NH2 জায়গায় চলে আসে NHCOCH3 আর OH-টা অ্যাজ ইট ইজ পড়ে থাকে। এটাই হচ্ছে আমার প্যারাসিটামল। তাহলে ফার্স্টে কি করলাম? নাইট্রোবেনজিন থেকে তৈরি করলাম ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, প্রশম মাধ্যমে বিজারণ করে জিঙ্ক ডাস্ট, অ্যামোনিয়াম ক্লোরাইড, 50% ইথানল সহ হিট করলাম, তৈরি হলো ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। ফিনাইল হাইড্রক্সিল অ্যামিনকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে হিট করলে একটা রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া বা পুনর্বিন্যাস হয়, সেক্ষেত্রে তৈরি হয় প্যারা অ্যামিনোফেনল। প্যারা অ্যামিনোফেনলের সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া, সেক্ষেত্রে তৈরি হয় প্যারাসিটামল। এই রিয়াকশনটাও কিন্তু পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট। দেখো 80 নম্বরে কি লিখেছি? C4H9O2N আণবিক সংকেত সম্পন্ন একটি নাইট্রো যৌগ A
নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় যে নাইট্রোস যৌগ উৎপন্ন করে তা ক্ষারে দ্রবীভূত হয়ে নীল বর্ণের দ্রবণ সৃষ্টি করে। প্রারম্ভিক যৌগটি শনাক্ত করো। দেখো এক্ষেত্রে যৌগটা হবে সিম্পল এইটা, CH3 CH2 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড NO2। দেখো এটা একটা কি বলবো, নাইট্রো অ্যালকেন, বাট নাইট্রো অ্যালকেনটা কিরকম, 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন। আমরা প্রত্যেকে জানি 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেনের সঙ্গে যদি HNO2 এর বিক্রিয়া করা হয় সেক্ষেত্রে কি তৈরি হয়, সেক্ষেত্রে তৈরি হয় সিউডো নাইট্রোল। কম্পাউন্ডের স্ট্রাকচারটা হবে এরকম, CH3 সিঙ্গেল বন্ড NO2 সিঙ্গেল বন্ড N ডাবল বন্ড O। এর নাম হচ্ছে সিউডো নাইট্রোল এবং এটা নীল বর্ণের হয়। তাহলে দেখো আমাকে অ্যাজ ইট ইজ বলেছে নাইট্রোস যৌগ এ নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় যে নাইট্রোস যৌগ উৎপন্ন করে তা ক্ষারে দ্রবীভূত হয়ে, মানে এটাকে যদি NaOH, এখানে যদি NaOH অ্যাড করা হয় তাহলে কি পাওয়া যায়, নীল বর্ণের দ্রবণ। এর নাম কি বললাম, সিউডো নাইট্রোল। তাহলে প্রারম্ভিক যৌগটি কি, প্রারম্ভিক যৌগটা হচ্ছে আমার এইটা। দেখো এটা কি কি, এটা হচ্ছে 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেন। হাইলি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে কিন্তু করে রাখবে। 1 ডিগ্রি নাইট্রো অ্যালকেন যদি হতো তার সঙ্গে HNO2 বিক্রিয়ায় নাইট্রোলিক অ্যাসিড তৈরি হয়। নাইট্রোলিক অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লাল বর্ণের দ্রবণ পাওয়া যায়। এই পরীক্ষার সাহায্যে আমি প্রাইমারি নাইট্রো অ্যালকেন এবং 2 ডিগ্রি নাইট্রো অ্যালকেনের মধ্যে পার্থক্য করতে পারি। হাইলি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা একটু দেখে রাখবে। দেখো এইটা পরে করছি, তার আগে এগুলো করে নিই রিয়াকশনগুলো। দেখো এখানে কি ইউজ করা হয়েছে, N2+Cl-, HbF4 এবং হিট। এইটা হচ্ছে ফ্লুরিনেটিং এজেন্ট। তাই N2+Cl- থেকে কি তৈরি হবে, সিম্পল ওটাকে হটিয়ে দিব এবং এখানে ফ্লুরিন চলে আসবে, সিম্পল তৈরি হবে আমার ফ্লুরোবেনজিন। দেখো অ্যানিলিনের সঙ্গে কার বিক্রিয়া, ব্রোমিন জলের বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে কি তৈরি হয়, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, মানে অ্যানিলিন থাকলো, এর 2 নম্বরেও কি চলে আসে, ব্রোমিন, এখানে একটা ব্রোমিন এবং 6 নম্বর পজিশনেও একটা ব্রোমিন চলে আসে। এর নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। দেখো 81 নম্বর প্রশ্নটা কি দিয়েছে, যে ইথাইল অ্যামিন অপেক্ষা অ্যাসিটামাইডের আম্লিকতা বেশি কেন। এটাও কিন্তু হাইলি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কি করব, আমি ইথাইল অ্যামিনের কনজুগেট বেস তৈরি করব। ধরো এটা হচ্ছে আমার ইথাইল অ্যামিন, CH3 CH2 NH2। এ যদি একটা প্রোটনকে ছেড়ে দেয় তাহলে কি তৈরি হবে, CH3 CH2 NH-। আর অ্যাসিটামাইড হচ্ছে এটা, CH3 CO NH2। এ যদি একটা প্রোটন ছাড়ে তাহলে তৈরি হবে CH3 CO NH-। দেখো অ্যাসিটামাইডের যে কনজুগেট বেস সেখানে মাইনাস চার্জটা CO গ্রুপের সাথে রেজোনেন্স করে স্টেবিলিটি পাচ্ছে, কিন্তু ইথাইল অ্যামিনের কনজুগেট বেসটা কোনোভাবেই স্টেবিলিটি পাচ্ছে না। এইভাবে আমি বলতে পারি যে অ্যাসিটামাইডের কনজুগেট বেসটা ইথাইল অ্যামিনের কনজুগেট বেসের থেকে বেশি স্টেবল। এই কারণে অ্যাসিটামাইডের আম্লিকতা ইথাইল অ্যামিনের থেকে বেশি হবে। এবার সিম্পল কি করব, এর আমি রেজোনেন্সটা রাখিয়ে দেবো, যে CH3 C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড NH-। দেখো এখানে কি হবে, রেজোনেন্স হবে এইভাবে, যে মাইনাস চার্জটা এখানে পার্শ্ববর্তী যে CO গ্রুপ আছে তার সঙ্গে রেজোনেন্স করে স্টেবিলিটি পাচ্ছে, কিন্তু ইথাইল অ্যামিনের কনজুগেট বেসটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে না। এই কারণে ইথাইল অ্যামিন অপেক্ষা অ্যাসিটামাইডের আম্লিকতা বেশি হয়। তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। তো এখন পর্যন্ত টোটাল 83টা রিয়াকশন আলোচনা করা হলো। পরবর্তী সেটে আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি। তো দেখো এবারে সেকেন্ড পার্টে আমি 84 নম্বর অঙ্কটা রিয়াকশনটা করতে যাচ্ছি। তো দেখো ফার্স্টে নেওয়া হয়েছে CH3 CH2 CO NH2, এর সঙ্গে বিক্রিয়া করা হয়েছে ফসফরাস পেন্টক্সাইডের। ফলে এক্ষেত্রে কি হয়, এই হাইড্রোজেন মানে H2 আর এই অক্সিজেনটা বেরিয়ে যায়, মানে সিম্পল এখানে কি হবে, মাইনাস অফ H2O। তাহলে দেখো কি তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে দেখো CH3 CH2 Cl। এবার এই যে ইথাইল সায়ানাইড, একে যদি লঘু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে সেক্ষেত্রে কি তৈরি হয়, CH3 CH2 COOH। আশা করি দুটো রিয়াকশন বুঝতে পেরেছো। দেখো CH3 CH2 CONH2 এর সঙ্গে কার বিক্রিয়া, ব্রোমিন এবং KOH এর বিক্রিয়া। এটা একটা নেম রিয়াকশন, এর নাম হচ্ছে হফম্যান পুনর্বিন্যাস বিক্রিয়া।
সেক্ষেত্রে তৈরি হয় CH3 CH2 NH2। তার মানে সিম্পল দেখো এখান থেকে কি হলো, CO বেরিয়ে গেল। এবার এর সঙ্গে যদি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করা হয় তাহলে অ্যালকোহল তৈরি হয়, তৈরি হবে CH3 CH2 OH। আশা করি তোমরা এই রিয়াকশনটা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন, প্রত্যেকটা রিয়াকশনই এখানে ইম্পর্টেন্ট। দেখো 85 নম্বর রিয়াকশনটা কি লিখেছি, দেখো কি লিখেছি যে মুলিকেন বার্কার পরীক্ষা দ্বারা নাইট্রোবেনজিনের শনাক্তকরণ বিক্রিয়াটি লেখো। তো মানে ধরো বেনজিন রিংয়ে কি আছে, NO2 গ্রুপ আছে, আমাকে NO2 গ্রুপের উপস্থিতি প্রমাণ করতে হবে। তার বিক্রিয়ার নাম কি বা ওই পরীক্ষাটার নাম কি, মুলিকেন বার্কার পরীক্ষা। সেখানে আমাকে নাইট্রোবেনজিনের বিক্রিয়াগুলোকে লিখতে হবে। তো ফার্স্টে কি করা হয়, নাইট্রোবেনজিন নেওয়া হয়। দেখো এটা হচ্ছে আমার নাইট্রোবেনজিন, এটা হচ্ছে NO2। ফার্স্টে কি করা হয়, নাইট্রোবেনজিনকে কনভার্ট করা হয় ফিনাইল, দেখো NHOH, এর নাম কি বললাম, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, আগেই করেছি। কিভাবে করা হয়, এখানে জিঙ্ক ডাস্ট ইউজ করা হয়, NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, 50% কি ইউজ করা হয়, ইথানল, আমি লিখে দিলাম 50% ইথানল, এবং হিট দেওয়া হয়। তাহলে নাইট্রোবেনজিনটা কনভার্ট হয় ফিনাইল হাইড্রক্সিল অ্যামিনে। এবারে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করা হয় টোলেন্স বিকারকের। টোলেন্স বিকারক দেখো এভাবে লিখছি, 2Ag NH3 টুয়াইস প্লাস আর কি থাকবে NO3, বা এখানে লিখতে পারি আমরা NO3 মাইনাস, সিম্পলি এটাও লিখতে পারি যে সিলভার নাইট্রেটের দ্রবণে যদি কি করা হয়, অ্যামোনিয়া নেওয়া হয় তাহলে এটা তৈরি হয়। এটা হচ্ছে সিম্পল আমার টোলেন্স বিকারক। তাহলে কি তৈরি হয়, এখানে তৈরি হয় দেখো নাইট্রোসোবেনজিন মানে N ডাবল বন্ড O, নাইট্রোসোবেনজিন প্লাস কি হয় 2 সিলভার, 2 অণু সিলভার প্রেসিপিটেট পড়ে, সিলভারের ধূসর বা কালো অধক্ষেপ পাওয়া যায়, প্লাস কি তৈরি হয় 4NH3 অ্যামোনিয়া প্লাস 2H2O। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, ভালো করে দেখে রাখবে। তাহলে কি বললাম, মুলিকেন বার্কার পরীক্ষা, এটা কিন্তু ভালো করে দেখে রাখবে, আমি স্টার মেরে রাখলাম। দেখো 86 নম্বরে কি লিখেছি, কার্বিল অ্যামিন বিক্রিয়া দ্বারা অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়াটি লেখো। এখানে কি করা হয়, এখান থেকে অ্যামিন নিলাম RNH2। দেখো এই RNH2 কিন্তু প্রাইমারি অ্যালিফ্যাটিক বা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন হতে পারে, মানে এটা হচ্ছে অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। এর সঙ্গে কার বিক্রিয়া, ক্লোরোফর্মের বিক্রিয়া CHCl3 প্লাস কি নেওয়া হয় 3KOH। সেক্ষেত্রে তৈরি হয় আমার দেখো RNC মানে হচ্ছে আমার কি, RNC মানে হচ্ছে অ্যালকিল, কি বলবো দেখো এখানে CN মানে কি সায়ানাইড, তাহলে এটা আইসোসায়ানাইড, তার এর নাম হচ্ছে অ্যালকিল অর অ্যারাইল, যদি ফিনাইল গ্রুপ থাকে তাহলে অ্যারাইল আইসোসায়ানাইড। এর একটা ঝাঁঝালো গন্ধ তৈরি হয়, একটা বিষাক্ত ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। প্লাস কি তৈরি হয় 3KCl প্লাস 3H2O। এই রিয়াকশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, ভালো করে কিন্তু করে রাখবে। দেখো 87 নম্বর রিয়াকশনটা কি লিখেছি, টলুইন থেকে তৈরি করতে হবে TNB। TNB মানে হচ্ছে ট্রাইনাইট্রো বেনজিন বলতে পারি আমরা, ট্রাইনাইট্রো বেনজিন মানে সিম্পল ধরো কি নিলাম, আমি টলুইন নিলাম, দেখো এটা হচ্ছে আমার টলুইন। টলুইনের সঙ্গে ফার্স্টে বিক্রিয়া করা হয় গাঢ় HNO3 মানে নাইট্রিক অ্যাসিড প্লাস নেওয়া হয় কি গাঢ় H2SO4, টেম্পারেচার মোটামুটি 333 কেলভিন। সেক্ষেত্রে আমার দেখবে তৈরি হয় এই কম্পাউন্ডটা CH3, একটা আসে অর্থোনাইট্রোটলুইন প্লাস প্যারানাইট্রোটলুইন CH3NO2। ফার্স্টে তৈরি হয়, এখান থেকে তৈরি হয় বেনজিন রিং, তার এখানে ছিল টলুইন, অর্থতে NO2 আবার প্যারাতে NO2। এখান থেকে কি দেওয়া হয়, এখানে দেওয়া হয় ধূমায়মান নাইট্রিক অ্যাসিড প্লাস ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। সেক্ষেত্রে দেখবে তৈরি হবে এইটা, যেটা CH3, এটা হচ্ছে NO2, এটাও হচ্ছে NO2, এটা হচ্ছে NO2। এর নাম কি 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন, এটাকে বলা হয় TNT। তাহলে টলুইন থেকে TNT তৈরি করলাম, এটাও কিন্তু তোমরা দেখে রাখবে। এখানে কি ইউজ করা হয় বললাম, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড প্লাস ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এবার এই যে TNT আছে, TNT যখন নিলাম TNT,
টিএনটির সঙ্গে বিক্রিয়া করা হয় Na2Cr2O7, এর নাম হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। তাহলে CH3 এই গ্রুপটা হয়ে যায় COOH, বাকি কিন্তু সেম থাকে, মানে 2তেও কি থাকবে নাইট্রো, এখানেও থাকবে নাইট্রো, এটাও হচ্ছে নাইট্রো। এবার কি করা হয়, একে গ্লেশিয়াল কি দেওয়া হয়, গ্লেশিয়াল CH3COOH অ্যাসিটিক অ্যাসিড দিয়ে হিট করা হয়। তাহলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, মানে এই গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে কি তৈরি হবে, দেখো সিম্পল তৈরি হবে, এখানে একটা NO2, এখানে একটা NO2 এবং এখানে একটা NO2, এর নাম হচ্ছে 1,3,5 ট্রাইনাইট্রোবেনজিন, বা একেই বলা হয় টিএনবি। তাহলে এই রিয়াকশনটাও তোমরা কিন্তু ভালো করে দেখে রেখো, যে টলুইন থেকে টিএনবি তৈরি এবং টলুইন থেকে টিএনটি তৈরি, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে। দেখো নাইট্রোবেনজিন থেকে প্যারা অ্যামিনোফেনল, একটু আগেই বলেছি যখন আমি প্যারাসিটামলের প্রস্তুতি দেখাচ্ছিলাম তখন, ফার্স্টে কি করব, নাইট্রোবেনজিন থেকে তৈরি করব এইটা ফিনাইল হাইড্রক্সিলামিন, তারপর একে যদি কি দিই আমি লঘু HCl দিয়ে হিট করি তাহলে পুনর্বিন্যাস হয়, সেক্ষেত্রে তৈরি হয়, এটা হয় NH2 আর এটা হয় OH, এটাই হচ্ছে প্যারা অ্যামিনোফেনল। তাহলে এইভাবে কি করতে পারি, নাইট্রোবেনজিন থেকে প্যারা অ্যামিনোফেনল তৈরি করতে পারি, এটাও কিন্তু ভালো করে দেখে রাখবে। দেখো এখানে কি লিখেছি, অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন ডায়াজো লবণ উৎপন্ন করে না কেন, তার কারণটা দেখো, ধরো এটা একটা কি RCH2NH2, এটা একটা অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন, এর সঙ্গে যদি কি করা হয় NaNO2 প্লাস HCl এবং 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে রিয়াক্ট করা হয়, সেক্ষেত্রে তৈরি হয় RCH2N2 প্লাস Cl মাইনাস। ডায়াজো লবণ তৈরি হয়, বাট এটা অত্যন্ত আনস্টেবল, যাকে বাংলায় বলা হয় এটা অত্যন্ত দুস্থিত। এই কম্পাউন্ডের থেকে নাইট্রোজেন বেশি স্টেবল হওয়ার কারণে এখান থেকে কি হয়, নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যায় এবং তৈরি হয় RCH2 প্লাস, মানে কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়ন পরবর্তীতে জলের সঙ্গে রিয়াকশন করে অ্যালকোহল তৈরি করে। এই কারণে কি অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন ডায়াজো লবণ উৎপন্ন করে না, কারণ ডায়াজো লবণটা হাইলি আনস্টেবল। আশা করি বুঝতে পারছো। তারপর 90-এ কি বলা হয়েছে, নাইট্রোবেনজিন ফ্রিডলক্রাফট বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন। ধরো এটা হচ্ছে আমার নাইট্রোবেনজিন, দেখো বেনজিন রিংয়ে কি থাকবে, একটা NO2 গ্রুপ, এর সঙ্গে যদি নেওয়া হয় CH3Cl আর AlCl3 দিয়ে যদি হিট করা হয়, দেখো এই বিক্রিয়াটাকে কি বলে, ফ্রিডলক্রাফট বিক্রিয়া, বাট এক্ষেত্রে কোনো বিক্রিয়া হয় না। তার কারণটা হচ্ছে দেখো NO2 কি আছে, NO2 আছে স্ট্রং -I এফেক্ট এবং -R এফেক্ট। ও কি করবে, বেনজিন রিং থেকে ইলেকট্রন ডেনসিটিকে নিজের দিকে টেনে নেবে, ফলে আমার বেনজিন রিংটা কি হয়ে গেছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এর ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে। তাই এখান থেকে যে ইলেকট্রোফাইলটা তৈরি হয় সেটা হচ্ছে CH3+, এটাও অত্যন্ত দুর্বল ইলেকট্রোফাইল। এই কারণে এই দুর্বল ইলেকট্রোফাইলটা বেনজিন রিংয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারে না। এই কারণে নাইট্রোবেনজিন ফ্রিডলক্রাফট বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 91-এ কি লিখেছি, টিয়ার গ্যাস কি প্রস্তুতি, টিয়ার গ্যাস হচ্ছে ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিনকে বলা হয় ক্লোরোপিক্রিন, একেই বলা হয় টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস। কি করে তৈরি করব, দেখো ক্লোরোপিক্রিনের প্রস্তুতি করা হয় CH3NO2 মানে নাইট্রোমিথেন থেকে। এর সঙ্গে কার বিক্রিয়া, অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়া ক্ষারের উপস্থিতিতে 3NaOH। তাহলে এক্ষেত্রে তৈরি হয় ক্লোরোপিক্রিন। এই তিনটে হাইড্রোজেনের জায়গায় কি চলে আসবে, তিনটে ক্লোরিন, বাকি সব সেম থাকবে। এটা হচ্ছে আমার ক্লোরোপিক্রিন বা কাঁদানে গ্যাস বা টিয়ার গ্যাস। প্লাস কি তৈরি হয় 3NaCl প্লাস 3H2O। এটাও কিন্তু হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন, ভালো করে তোমরা দেখে রাখবে। তাহলে এইভাবে আমি টিয়ার গ্যাস তৈরি করব, এটা হচ্ছে আমার ক্লোরোপিক্রিন। তাহলে এখন পর্যন্ত 91টা প্রশ্ন দেওয়া থাকলো, প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে দেখো এবং এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নগুলোকে সলভ করে নাও। তাহলে আমি পরবর্তী সেটে আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি, ততক্ষণ তোমরা এটা লিখে নাও। তো দেখো এবারে আমি 92 নম্বর প্রশ্নটা কি লিখেছি, CH3CN এর সঙ্গে হাইড্রোজেন পারক্সাইড এবং NaOH মানে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় কি তৈরি হয়, এটা আমাকে লিখতে হবে। সিম্পল মনে রাখবে, এক্ষেত্রে তৈরি হয় CH3CONH2, মানে এখানে কি তৈরি হলো, সিম্পল দেখো অ্যাসিটামাইড
এইটা কিন্তু এখানে তৈরি হলো। হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন, ভালো করে দেখে রাখবে। দেখো এটা তো কার্বিলামিন বিক্রিয়া, একটু আগেই বললাম যে অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে যদি ক্লোরোফর্ম এবং অ্যালকোহলিক KOH সহ উত্তপ্ত করা হয় সেক্ষেত্রে কি তৈরি হয়? অ্যারাইল সায়ানাইড, মানে NH2 জায়গায় কি চলে আসবে? সিম্পল NC, এর নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন, কার্বিলামিন রিয়াকশন, ভালো করে দেখে রাখবে। দেখো 94 নম্বর রিয়াকশনটা হচ্ছে কাপলিং বিক্রিয়া। দেখো এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর এটা কি? ফেনলের সোডিয়াম লবণ। তাহলে সেক্ষেত্রে কি তৈরি হবে দেখে নাও। দেখো এটা হচ্ছে আমার এই বেনজিন রিংটা, এই বেনজিন রিংটা, তার সঙ্গে কি আছে? দুটো নাইট্রোজেন, N ডাবল বন্ড N। এই নাইট্রোজেনটা এই ফেনলের প্যারা পজিশনে যুক্ত হবে, মানে কি আসবে দেখো, এখানে আবার একটা বেনজিন রিং, আর এখানে কি থাকলো? O মাইনাস Na প্লাস। এইটা হবে আমার প্রোডাক্ট। হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন, ভালো করে দেখে রাখবে। কাপলিং বিক্রিয়া, কাপলিং বিক্রিয়ায় যতগুলো রিয়াকশন আছে সব সলভ করে রাখবে। দেখো 95 এর কি দিয়েছি, এটা হচ্ছে আমার সিম্পল মিথাইলামিন আর AgCl। এক্ষেত্রে একটা জটিল আয়ন তৈরি হয় কিভাবে দেখো, এটা হচ্ছে Ag+, এর সঙ্গে যুক্ত হলো CH3NH2, আবার এদিকে কি আছে দেখো NH2CH3, আর বাইরে কে পড়ে থাকবে? Cl-। এইটা হবে আমার সিম্পল প্রোডাক্ট। এই জটিল আয়নটা এক্ষেত্রে তৈরি হয়। এর নাম কি? এর নাম দেখো বিস। বিস মানে দেখো দুটো আছে, বিস মিথাইল অ্যামিন, বিস মিথাইল অ্যামিন সিলভার, দেখো সিলভার Ag1 ক্লোরাইড। তোমরা হয়তো জটিল যৌগের নামকরণ পড়েছ, সেই নামটাই কিন্তু এখানে লিখলাম। দেখো 96 নম্বরে কি লিখেছি, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে বেনজিন আর হচ্ছে NaOH দ্রবণে রিয়াকশনটা করা হচ্ছে, এটাও হচ্ছে কাপলিং বিক্রিয়া। এক্ষেত্রে তৈরি হয় দেখো সিম্পল, এটা হচ্ছে একটা বেনজিন রিং, এইটা হচ্ছে আর একটা বেনজিন রিং, এর নাম হচ্ছে বাইফিনাইল বা বলতে পারি বিসফিনাইল, যা বলবো, এটা হচ্ছে বাইফিনাইল। হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন, ভালো করে দেখে রাখবে। তবে 97 নম্বরে কি লিখেছি, NHCH3 এই গ্রুপটা আছে, তার সঙ্গে HCl এর বিক্রিয়া। তাহলে এখানে কি তৈরি হবে দেখে নাও। এখানে সিম্পল দেখো তৈরি হয় এইটা, এখানে ফার্স্টে তৈরি হবে দেখো এইটা NH2 প্লাস CH3 Cl মাইনাস। ফার্স্টে হয় এটা তৈরি হবে NH2 প্লাস CH3 Cl মাইনাস। যেহেতু এখানে হিট দিয়েছি ফলে এই Cl মাইনাসটাই কার্বনে অ্যাটাক করবে আর অ্যানিলিন বেরিয়ে যাবে, মানে প্রোডাক্ট হিসেবে কি তৈরি হবে দেখে নাও। এটা হচ্ছে আমার অ্যানিলিন প্লাস CH3Cl। এই রিয়াকশনটাও তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে, হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন। দেখো 98 নম্বরে কি লিখেছি, এটা হচ্ছে নাইট্রো অ্যালকেন বা নাইট্রো ইথেন বলতে পারি। ফুটন্ত গাঢ় HCl দেওয়া হয়েছে, এক্ষেত্রে মনে রাখবে তৈরি হয় CH3COOH, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, প্লাস কি তৈরি হবে? NH2OH, হাইড্রক্সিল অ্যামিন। এই প্রসেসটাকে বলা হয় হাইড্রক্সিল অ্যামিনের শিল্পোৎপাদন প্রক্রিয়া, ভালো করে কিন্তু দেখে রাখবে। দেখো 99 কি যেটা প্রশ্ন, কোনটি বেশি আম্লিক? এইটা বেশি আম্লিক নাকি এটা বেশি আম্লিক? তাহলে কি দেখবো আমরা? অনুবন্ধী ক্ষারক বা কনজুগেট বেস তৈরি করব। দেখো এখান থেকে যদি এই হাইড্রোজেনটাকে বের করি তাহলে এনটা হবে মাইনাস, এখানে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ও, এটা স্ট্রাকচার। আর এখানে দেখো এই হাইড্রোজেনটাকে বের করলে কি হবে? N মাইনাস, আর এটা দেখো কি হবে? S ডাবল বন্ড ও ডাবল বন্ড ও। দেখো ভালো করে দেখো, এই মাইনাস চার্জটা CO গ্রুপের সঙ্গে কি করবে? রেজোনেন্স করবে। এখানেও দেখো মাইনাস চার্জটা দুটো SO গ্রুপের সঙ্গে রেজোনেন্স করতে পারবে। এই কারণে এই মাইনাস চার্জটা কি হবে? বেশি স্টেবল হবে, এই মাইনাস চার্জটা কম স্টেবল হবে। এই কারণে এই যৌগটা কি হবে? বেশি আম্লিক, আর এইটা হবে কম আম্লিক। কনজুগেট বেসের স্টেবিলিটি দিয়ে ব্যাখ্যা করলাম। এখানে মাইনাস চার্জটা একটা CO গ্রুপের সঙ্গে রেজোনেন্স করছে, এখানে মাইনাস চার্জটা দুটো SO গ্রুপের সঙ্গে রেজোনেন্স করছে। এই কারণেই কনজুগেট বেসটা বেশি স্টেবল, তাই এই যৌগটা বেশি অ্যাসিডিক। ভালো করে প্রশ্নটা লিখে রাখবে। দেখো শর্টেন বাউম্যান বিক্রিয়া, এইভাবে পরীক্ষায় প্রশ্ন কিন্তু দেবে না। শর্টেন বাউম্যান বিক্রিয়াটা হচ্ছে অ্যানিলিনের বেনজোইলেশন, এই রিয়াকশনটাকে বলা হয় বেনজোইলেশন। বেনজোইলেশন এখানে কি করা হয় দেখো, এখানে সিম্পল নাম হলো অ্যালিনিন, এটা হচ্ছে আমার অ্যানিলিন, এর সঙ্গে বিক্রিয়া করা হয় C6H5COCl, এর নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড। আর কি না হয়, এখানে না হয় ক্ষারীয় মাধ্যম, মানে NaOH
সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখো কি তৈরি হয়, এই আমার বেনজিন রিং, এখানে কি চলে আসে NHCOC6H5, এই COC6H5 এখানে যুক্ত হয়ে গেল, প্লাস দেখো এখানে বেরিয়ে যাবে NaCl প্লাস H2O। এই রিয়াকশনটাও কিন্তু হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন। এর নাম কি? এর নাম হচ্ছে বেনজানিলাইড। বেনজানিলাইড খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। এই প্রক্রিয়াটাকে বলা হয় বেনজোইলেশন বা শর্টেন বাউম্যান বিক্রিয়া, হচ্ছে এটা নেম রিয়াকশন। তাহলে এখন পর্যন্ত আমরা 100টা রিয়াকশন আলোচনা করলাম, আজকে মোটামুটি 24-25টা রিয়াকশন আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে আরও কিছু ইম্পর্টেন্ট রিয়াকশন নিয়ে আসবো। ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো, প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে লেখো, খাতায় লেখো, বারবার প্র্যাকটিস করো, এবং আমি কি বলতে চাইলাম যে প্রত্যেকটা টপিক ওয়াইজ বইয়ে যতগুলো রিয়াকশন আছে সমস্ত রিয়াকশনগুলোকে বারবার দেখো, খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু পরীক্ষায় মনে থাকবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।